এত করে বললাম ভালো করে পড়াশোনা কর, ভালো করে পড়াশোনা কর, এনআইটি কলেজে চান্স পেতেই হবে। তোর বন্ধু বান্ধব সবাই চান্স পেলো, ভাই তুই চান্স পেলি না? বন্ধুদের মধ্যে আমি মুখ দেখাবো কী করে? সবাই এখন আমাকে নিয়ে টিটকিরি করবে। সারা বছর ধরে তোকে এত করে প্রাইভেট কোচিং করালাম, আজ এই তার প্রতিদান দিলি? কি হয়েছে বাবা? এত সকালে মা দাদু সোনাকে মারধর করছিস কেন? ওর খারাপ কাজে কি কোনো শেষ আছে? তুমি জানো না, এনআইটি কলেজে পরীক্ষা দিয়েছিল কিন্তু চান্স পায়নি। ওর বন্ধু বান্ধবরা সকলেই চান্স পেয়েছে, খালি ওই চান্স পায়নি। মান সম্মান তো আমার সব শেষ। সামান্য এনআইটি কলেজে চান্স পায়নি দেখে তুই এত বিচলিত কেন? দেশের সব ছাত্ররাই কি ওই কলেজে পড়ে রে বাবা? দেশের সব ছাত্রের কথা বলছি না বাবা, ওর বন্ধুরা তো সবাই চান্স পেয়েছে। শোন বাবা শোন, ও চেষ্টা ভালোই করেছে, লেখাপড়া তো খারাপ করেনি। এখন ও যদি ভাগ্যে না থাকে, ওর দোষ দিয়ে লাভ কি? এর জন্য মারধর করার কি আছে? ও দেখবি কিছু একটা ভালো সুযোগ পাবে। ভগবান যা করে ভালোর জন্যই করে রে বাবা। তোমার তো সেই একই কথা, ভগবান যা করে ভালোর জন্যই করে। কলেজে চান্স পেলো না, এর মধ্যে তুমি ভালো কি খুঁজে পেলে বাবা? সেটা আমি জানি না বাপু, তার মনের মধ্যেই বিশ্বাসটা রাখ, ভগবান যা করে ভালোর জন্যই করে। কি হলো মিস্টার দত্ত, এনি প্রবলেম? না, সেরকম কিছু না, তো সেটাকে নিয়ে চিন্তিত। এনআইটি কলেজে চান্স পেল না তাই। হায় রে হায়, কি হলো? আমার সব সর্বনাশ হয়ে গেল রে বাবা। আবার কি হলো রে তোর? সাত সকালে উঠেই কপাল চাপড়াচ্ছিস কেন? আরে বলো না বাবা, কাল রাতে ছেলেটার কথা ভাবতে ভাবতে ঘুমোতে অনেক রাত হয়েছিল, তাই সকাল 9টায় ঘুম ভাঙলো। আর সকাল 8টার ফ্লাইটটা মিস হয়ে গেছে। আমার তো কয়েক কোটি টাকা লস হয়ে গেল। সিঙ্গাপুরে একটা বড় সম্মেলন আছে ব্যবসায়ীদের নিয়ে, একটা বড় চুক্তি ছিল, সব ক্যান্সেল হয়ে গেল। 7 বছর ধরে আমি অপেক্ষায় ছিলাম এই চুক্তির জন্য। আর চিন্তিত হওয়ার কিছু নেই, এই ঘটনার জন্য এত ভেঙে পড়লে হবে? জানিস নে, ভগবান যা করে ভালোর জন্যই করে। বাবা তুমি কতবার একই কথা বলছো? তুমি যে দেখছি আগুনে ঘি ঢেলে দিচ্ছ। আমার কোটি টাকার ডিল নষ্ট হয়ে গেল, আর তুমি বলছো ভগবান যা করে ভালোর জন্যই করে। কোটি টাকা কেন, তোর যদি সব সম্পত্তি নষ্ট হয়ে যায়, আমি একই কথা বলবো, ভগবান যা করে ভালোর জন্যই করে। এত উৎফুল্ল কিসে? ঘন্টাখানেক আগে সিঙ্গাপুরের ফ্লাইটটা নষ্ট হয়েছে বলে তোর মনে যা কষ্ট হচ্ছিল। ভগবানের কৃপায় বেঁচে গেছি বাবা। মানে তোর কথাটা ঠিক বুঝতে পারলুম না রে বাবা। সিঙ্গাপুরের ফ্লাইটটা মাঝ রাস্তায় ক্র্যাশ হয়ে যায়, সব যাত্রীরা মারা গেছে। যদি আমার ফ্লাইটটা মিস না হতো আমি মারা যেতাম। ভাগ্যে জুড়ে বেঁচে গেছি বাবা। সত্যিই তুমি বলতে আজ বুঝতে পারলাম ভগবান যা করে ভালোর জন্যই করে। যাক, শেষে তুই তাহলে বুঝতে পারলি। আর দাদু সোনাকে বলে দিল আজ থেকে, আর তুইও কোনো চিন্তা করিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে।